हेलो दोस्तों, गुड मॉर्निंग। कैसे आप लोग? मैं निकल पड़ा हूँ कोचिंग की और कोचिंग जाने के लिए। और ये रास्ता क्या बताऊँ, मेरा दोस्त सामने ही है, देखिए। हर सुबह इससे मुलाकात हो ही जाती है। हाय डोगेश जी, कैसे हैं आप? थोड़ा हमारे फैन से बात कर लीजिए। परसों मैंने देखा उसे कोई टिप पहना दिया था। चलिए, मेरा गाड़ी बंद हो गया, मैं इसे फिर चालू करके निकलता हूँ कोचिंग के लिए। मिलते हैं कोचिंग में गाइस। तो दोस्तों, हम लोग कोचिंग पहुँच गए हैं। गुड मॉर्निंग क्लास, कैसे हैं आप लोग? क्या हुआ, करंट नहीं है क्या? तो बहुत मुश्किल। इधर कौन? गुड मॉर्निंग क्लास, कैसे आप लोग? गुड मॉर्निंग सर। बहुत अच्छे हैं। ये पूरा अंधेरा अंधेरा, लाइन ठीक नहीं हुआ। गुड मॉर्निंग सर। ओ भाभी, तो पूरा अंधेरा हो गया। क्या करे? ठीक है सर, क्लास कराइए अंधेरे में। सर बंगाली क्लास करवा रहे हैं अंधेरे में। मेरा क्लास थोड़ा उजाला उजाला है। चलिए शुरू करते हैं फिर। चलिए, कुछ होमवर्क दिखाइए आप लोग। और आप कहाँ थे? अगला दिन आए क्यों नहीं थे निवेदिता जी? और स्नेहा ने कहा कि आप कहीं जाने वाले हैं। मैं किसका बात सुनूं? और वो भी बोली कि वो निवेदिता कहीं जाने वाली है। बोले ছিল তো जैसे निवेदिता कोথাও बाड़ी जावे, कोথাও जाओ। ठीक है, कोई बात नहीं। देखिए कबूतर का ये नज़ारा, कबूतर भी आए हुए हैं, थोड़ा हम लोग से मिलने। चल गया। रुको रुको रुको। चलिए दोस्तों, क्लास शुरू करते हैं। हम लोगों का कोचिंग का फ्यूज चला गया है मेन पोल से। अभी तक मिस्त्री आए नहीं बनाने, इलेक्ट्रिक डिपार्टमेंट से। कोई बात नहीं, मिलते हैं गाइस क्लास के बाद। আমরা সকলে এক জায়গায় একত্রিত হয়েছি। তোমরা প্রত্যেকেই জানো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন দিবস। আজ 25শে বৈশাখ সমগ্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু যে একজন সাহিত্যিক হিসেবে পালন করছে তেমনকি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব দরবারে একজন সমাজ সংস্কারী, একজন বড় দার্শনিক, একজন তিনি ছিলেন বিখ্যাত সাহিত্যিক। তার যে দর্শন, তার যে চিন্তা যদি আমরা জীবন প্রয়োগ করি, আমাদের চরিত্র গঠনের ক্ষেত্রে যেমন সহায়ক ভূমিকা পালন করবে, সেরকম সমাজের দিক থেকেও আমাদের অগ্রগতিতে নিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা গল্প কবিতা, তৎকালীন সময়ে বলা হতো কি লক্ষ্মী এবং সরস্বতী নাকি এক জায়গায় থাকেন না। জোড়াসাঁকোর এমন একটা সম্ভ্রান্ত পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা রুচিসম্মত এবং নৃত্যশালী পরিবার উঠে এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সে সময় বলা হতো লক্ষ্মী এবং সরস্বতী নাকি একসঙ্গে থাকেন না, কিন্তু জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে লক্ষ্মী এবং সরস্বতী দুজনেই কিন্তু একসঙ্গে একই সূত্রে বাঁধা পড়েছিল। তাহলে সেরকম পরিবার থেকে উঠে আসা নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবন যন্ত্রণা দুঃখ কাহিনী নিয়ে সাহিত্য রচনা করা, সেটা কিন্তু তার পক্ষে সম্ভব হয়েছিল। সে কারণেই তিনি ব্যতিক্রম। তার যদি ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্যের প্রত্যেকটি শাখায় যে তিনি প্রতিভা সাক্ষ্য রেখে গিয়েছিলেন, তার যদি সেখান থেকে আমরা দর্শন চিন্তা নিয়ে জীবনে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের
চরিত্র গঠনের সঙ্গে সঙ্গে সমাজ যে অগ্রগতির দিকে এগিয়ে যাবে সেটা কিন্তু অমৃত সম্পদ রূপে জীবনে কার্যকরী ভূমিকা নেবে। তার যে ছোট গল্পগুলি যদি আমরা পড়ি, যেমন তার সমাপ্তি ছোট গল্পে তিনি বলেছেন যে মানুষের ঠিক সময়ে ঠিক কাজ করতে কারো মনে পড়ে না, অথচ জীবনে বেঠিক সময়ে বেঠিক চিন্তা লয়ে মাথা করে মরে। আমাদের যে সময়ে কাজ করার কথা, যে আঙ্গিকে জীবনকে চালিত করার কথা, সে সময় আমরা সে কাজ করতে পারি না, কিন্তু অন্য সময়ে বেঠিক চিন্তা লয়ে আমাদের মাথা করে মরে। তিনি কত বড় দার্শনিক ছিলেন যে সেই সময়ে বসে দাঁড়িয়ে দেশাচার এবং কানাচারের দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শী নিয়ে তিনি বেনাপোলের মতন আমাদের ছোট গল্প উপহার দিয়েছিলেন। আবার পরাধীন ভারতবর্ষের গ্লানি মোচনের জন্য তিনি লিখেছেন নারীদের চারদিকে টেনেছে বিষাক্ত বিশ্বাস, শান্তি জড়িতে পারে সোনাই দিবেন পরিহাস। তাহলে এই যে তার কথা, সেখানে জাতি ধর্ম এবং বলের বিরুদ্ধে সাম্য প্রতিষ্ঠার কথা তিনি বলেছিলেন। আজকেই তার শ্রদ্ধা জানানোর দিন। আজকের দিনটি আমাদের কাছে, সকলের কাছে, প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ দিন। আমরা গর্বিত যে আমাদের দেশে এমন একজন মনীষী এবং ভারতীয় জনগণ রয়েছে। আজকে তাকে শ্রদ্ধা জানানোর দিন। এরপর রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু সংক্ষেপে বললেন আমাদের কবি স্যার, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। রবীন্দ্রনাথ এই নাটকের সঙ্গে বাঙালির ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথ শব্দের অর্থই হলো বাঙালির জন্য ঐতিহ্য। আর আমরা তখনই সবচাইতে বেশি গর্ব অনুভব করি যখন রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে আমরা নিজেকে বাঙালি আনার ঐতিহ্য। তো সেই আজকে মনীষীর জন্মদিন, যার জন্মদিন জন্মদিন আমরা একটা রীতি এবং নিয়ম মানে নিয়ে পালন করবো না, যার জন্মদিন পালন করলে আমাদের নিজেদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, মৌলিকতা, সৌজন্যবোধ, শিষ্টাচার, শিক্ষা, দর্শন, সমস্ত জ্ঞানের একটা বোধ। সেই গতি ছবি যাকে দেখলে জীবনের একটা অন্যান্য খুঁজে পাওয়া যায় যে না, মানুষও সেই ভগবান ঈশ্বরের দরজায় পৌঁছাতে পারে। আজ তিনি সেই গতি ছবি যাকে মানুষ ভগবান বা দর্শনের আত্মিক আত্মা, দার্শনিক রূপে তাকে আজও সকলেই খুঁজে চলেছে। তো আমি এটাই বলবো যে এমন এক মনীষী বা এমন এক মানব রূপে দেবতা যাকে মানুষ সবসময় চাইবে যে পৃথিবীতে যেন দ্বিতীয় রবীন্দ্রনাথ বারে বারে হই। কারণ তার জীবন স্মৃতি বা তার জীবন গাথা আজকাল আগামী যুগেও ভবিষ্যৎ যুগেও সবসময় এক অপূরণীয় অভাবজনিত একটা পীড়া। তাই রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি এটাই সকলকে বলবো বা আমাদের জীবনকেও এটাই বলবো যে রবীন্দ্র নিয়ম, ভাবনা, নীতি এই নিয়ে যাতে আমরা সবাই নিজের জীবনকে আদর্শে পরিণত করে নিয়ে সেই চিন্তাধারায়, সেই ভাবনায় আগায় নিয়ে যেতে পারি। আর পরবর্তী দিনে যাতে সেরকম একটা উচ্চ চিন্তাধারা নিয়ে আমাদের দেশ, সমাজ এবং কালকে করে নিতে পারি। আজকে এই রবীন্দ্রনাথ এর জন্মদিন উপলক্ষে চাইবো যে তোমাদের মধ্যেও কেউ আমরা যে তার সম্পর্কে কিছু বলবে, তার সম্পর্কে হয়তো দু একটা গান, রবীন্দ্রসঙ্গীত বা তারই একটা কোটেশন বা উপাচ্য বাচ্য পরিবেশন করবে, এটা আমরা আশা করবো। তো সেই অনুসারে অধুকল স্যার তার হয়তো বাংলা বিষয়ের কোনো ছাত্রীকে ডাকবে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার জন্য। অধুকল ছাত্রী আজকে অনুষ্ঠান বলা যাবে না, আসলে এটা একটা ঘরোয়া জানানোর বিষয়। সেখানে আজকে আমাদের এই স্নেহের ছাত্রী পায়েল মাহান্তি এবং শিক্ষাকে আমরা ডেকে দিয়েছি রবীন্দ্র সঙ্গীত করার জন্য। হ্যাঁ বলো, फोन तो दोस्तों, आज रविंद्रनाथ टैगोर के जन्मदिन के अवसर पर हमारे दो छात्रियां रविंद्र संगीत सुनाएंगी। चलिए शुरू करिए।
তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবি গিরি গিরি গাহিবি গান, নাচিবি গিরি গিরি গাহিবি গান, নাচিবি গিরি গিরি গাহিবি গান। हमारे दो छात्रियाँ बहुत अच्छे से रविंद्र संगीत को सुनाई है। ये लोगों के लिए हाथ तालियाँ दीजिए। आप सभी हाथ तालियाँ देते रहिए। আজকে আমাদের আরো দুজন ছাত্রছাত্রী ক্লাস 8 এর বইয়ে থাকা একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাবেন। চলো শুরু করো। বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর। মনে আজ সমাজে আনন্দ আসুক সত্যের নাম সমাজে। কেউ তোমার ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে, কেউ বিক্রি আছে কতকটা যে সবার তোদের কতকটা বা তোমারও ভাই কতকটাই হবে বুদ্ধি সবার করে নয় সবার। তোমার কতক ফাঁকি দেবে তুমি কতক দেবে ভাগে তোমার তোদের কতক করবে বলে বলে ভাবাই ভাবো মাথা ধরে আমার থেকে চলে আসছে এই রকম তোমার গিয়ে কেমন বা বাঁচিয়ে যাবে সবাই যাবো মনে মনে আজ সমাজে ভালো মন্দ যারা একটু সত্যের নাম সমাজ। আজকের এই বিশেষ দিনটিতে বাংলা বিষয়ের শিক্ষককে আমি অনুরোধ করব রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি আবৃত্তি হোক বা গান হোক বা যে কোনো কিছু একটি প্রদর্শন করার জন্য। যাই বলি না কেন কিন্তু তার কথা বলতে শেষ হবে না। রবীন্দ্রনাথ তার সাহিত্যে বলো, তার যে জীবনবোধ বলো, দার্শনিক বলো, দার্শনিক চিন্তা বলো, গান বলো, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি যেভাবে প্রতিভা সাক্ষ্য রেখেছেন তা কিন্তু অমূল্য। আমি একটা খুবই ছোট্ট গান তাই গিয়ে শোনাচ্ছি, যেগুলো আমাদের জনজীবনের সমানভাবে তাকে যদি আমরা প্রয়োগ করে চলি তাহলে যে কোনো বাধা বিপত্তি থেকে আমরা সহজেই অতিক্রম করতে পারি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, যদি কেউ কথা না কয়, যদি সবাই তাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও বাবা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে একলা পথে নিজের পাঁজর খুলে একলা তুলে একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তোরে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রবীন্দ্রনাথ ঠাকুর উনি একজন এমন ব্যক্তি যিনি সাহিত্য জগৎ বলুন, ইতিহাস মনীষী জগৎ বলুন, সব জায়গাতে ওনার একটি ছাপ রয়েছে। এই সবের পাশাপাশি তিনি স্বাধীনতা সংগ্রামে অনেক বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। এছাড়া আমরা প্রত্যেকে যতজন ছাত্রছাত্রী আছি আমরা পড়াশোনা না জানার আগেও ওনার নামটা আগেই জেনে যাই। যখনই আমরা প্রথম স্কুলে পা রাখি আমাদেরকে গাইতে হয় প্রথমে জনগণ মন অধি। এটি হচ্ছে ওনারই লেখা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত। ওনার এই উপহার আজ আমাদের ভারতবর্ষকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী করে তুলেছে। জাতীয় সঙ্গীতে এমন কিছু নেই যেটা ভারতবর্ষে বলা হয়নি। ভারতবর্ষে যা কিছু আছে সবকিছু তিনি সেই জাতীয় সঙ্গীতের মধ্যে তুলে ধরেছে এবং আমাদেরকে সেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভারতবর্ষ কতটা সমৃদ্ধশালী একটি দেশ। ওনার কৃতিত্ব, ওনার অবদান আমরা ভারতবাসী হয়ে কখনোই ভুলতে পারবো না এবং ছাত্রছাত্রী হয়তো আমরা কখনোই ভুলতে পারবো না এবং চেষ্টা করব উনি আমাদের যা কিছু শিখিয়ে গেছেন, যা কিছু বলে গেছেন, আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং শিক্ষকরা
অনুভূত করার চেষ্টা করব এবং তার যে বাণী বা তার যে উপদেশ সেই সব জিনিসগুলো আমরা নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করব এবং নিজেকে উন্নত করার চেষ্টা করব। উনি যেভাবে ভারতকে নিজের সব কিছু দিয়ে ভারতের উন্নতি সাধন করার চেষ্টা করেছেন, সেভাবে আমরাও চেষ্টা করব ওনাকে, এটাই হবে ওনাকে সব থেকে বড় শ্রদ্ধাঞ্জলি দেওয়া। আমরা আশা করি প্রত্যেকে এই চেষ্টা করব এবং সফল করব আশা করি। স্যার, এটা আপনি করার জন্য বলছি, আপনি একটা গান করুন। না, আমি ভালো না, তাহার করুণা লাগছে দোল স্থলে জলে ঘন তলে লাগছে দোল দায় খোল দায় খোল রে প্রিয়বাসী দায় খোল দায় খোল স্থলে জলে বন তলে লাগছে দোল দায় খোল রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা দেশা মেঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা দেশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন বাতাই লাগে রাঙা দিল দায় খোল ওরে দিব পাশি ওলার কোমর লাগছে দোল স্থলে চলে বন তলে লাগছে দোল দায় খোল রে প্রিয় পাশি বনে মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বনে মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ধীরে যাচ্ছে ফুলের রজনীনা বাগানে বাজারে তার ভিখারি রবিনা মৌমাছি ধীরে যাচ্ছে ফুলের রজনীনা বাগানে বাজারে তার ভিখারি রবিনা মাধবী ভিখারি বায়ু বন্দে বিপুল তার ফুল তার ফুল ওরে প্রিয়বাসী তার ফুল লাগলো যে গোল স্থলে জলে বন তলে লাগলো যে গোল দাঁড়ার ফুল, দাঁড়ার ফুল, দাঁড়ার ফুল, দাঁড়ার ফুল, দাঁড়ার ফুল, দাঁড়ার ফুল। আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানে কিছুটা মিষ্টিমুখ করাতে হবে। মিষ্টিমুখ আমরা করা হচ্ছে লাড্ডু দিয়ে। এই অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করলাম। আপনারা জানাবেন আমাদের এই অনুষ্ঠানটি কেমন হয়েছে, feedback জানাবেন। আর যারা সবসময় ছুটি আমাদের মেয়ে হয়েছে আমাদের ক্ষমা করবে। আমরা আপনাদের সাথে কিভাবে আগামী দিনে পরিচালনা করতে হয় এইখানে আজকের এই অনুষ্ঠানটি শেষ হয়েছে। মিষ্টি মুখ বানানো হচ্ছে এই গণেশ ক্যারি অন ওকে প্লিজ একদম দারুণ গীত তুলে তো दोस्तों बच्चों को मैंने आज चॉकलेट दिया और आप बहुत लेट से आ गए। हम लोग ने छोटा मोटा प्रोग्राम भी किया। अभी मेरे सामने हेलो दोस्तों,
आज हमारे कोचिंग सेंटर के रूम का जो इलेक्ट्रिसिटी वो चला गया है, तो एक साथ दोनों क्लास करना पड़ रहा है। ये हमारे साइंस टीचर और मैं इधर एक ही रूम में मैथ्स भी करा रहा हूँ और ये स्टूडेंट्स लोग नोट डाउन कर रहे हैं। देख सकते हैं आप लोग, सामने एक लड़की बहुत ज्यादा मुस्कुरा रही है। क्या नाम है उनका? ब्रोतोती। और कुछ देर बाद क्लास 5 का ये ईशान बाबू पूरा পেজটা জেলা এসে একদম সিকোয়েন্স অনুসারে অর্থাৎ একদম উপর থেকে উত্তর থেকে একদম দক্ষিণ পর্যন্ত পশ্চিম থেকে শুরু করবেন এটা সবগুলো মুখস্থ একদম ঈশান রয়। দেখা ওই একবার বলো এই ছেলেটা, ये लड़का शुरू से लेकर आखिरी तक 23 डिस्ट्रिक्ट का नाम हम लोगों को डिक्टेशन करके सुनाना है। चलिए मिलते हैं ईशान किसान के साथ। तो दोस्तों नेशा जिनिस लो एटा नेशा लगवे कि नो। कोचिंग में लाइन नहीं होने की वजह से बहुत ज्यादा गर्मी लग रहा है और इसी गर्मी में ये बच्चे लोग पढ़ रहे हैं, देख सकते हैं आप। वो क्लास में भी क्लास हो रहा है, चलिए देखते हैं वो क्लास में। हाँ हाँ बोलो, হ্যাঁ বলে দিচ্ছি। এখানেও একদম অন্ধকারে ক্লাস করানো হচ্ছে। ये बहुत ज्यादा अंधेरे में भी क्लास हो रहा है, आप देख सकते हैं। इलेक्ट्रिक डिपार्टमेंट को कंप्लेन किया गया लेकिन वो लोग अभी तक आए नहीं है। 24 घंटा हो गया। ठीक है दोस्तों, मिलते हैं। दोस्तों आज हम लोग पार्टी कर रहे हैं, मिष्टी दोई, इसके साथ साथ एडवर्टाइजमेंट भी हो जा रहा है अमूल का। তরুণ স্যার কিছু রিকোয়েস্ট করছি, কিছু বলার জন্য প্লিজ। তরুণ স্যার কিছু বলুন না। तरुण सर आप कुछ कहिए। হ্যাঁ আপনাকে একটা অসংখ্য খুব টেস্টি লাগছে, আচ্ছা বিশেষ করে আপনাদের হাতে টেস্টিটা আরো যেন বাড়ি গেল। আর আমি সব পদ্ধতি অল ক্রেডিট গোজ টু And? ওকে ऐसे आप कोचिंग खत्म होने के बाद दोबारा से कोचिंग जाना पड़ रहा है और हमारे नए ड्राइवर ने हमारे साथ ये हमारे सर हैं। क्योंकि हमारे कुछ बच्चे बहुत ही अच्छा रिजल्ट लेकर आए हुए हैं, तो उन्हीं लोग से मिलना है और कल एक छोटा सा प्रोग्राम करना है उन लोगों को और ज़्यादा मोटिवेशन देने के लिए कि फ्यूचर में और ज़्यादा परफॉर्मेंस अच्छा करें। इसी की वजह से आज उन लोग से मिलना है और कल एक प्रोग्राम रहेगा, तो कल हम लोग प्रोग्राम में जुड़ेंगे। और ये सर पहुंच गए, हम लोग कोचिंग में पहुंच चुके हैं। देखते हैं वो सारे बच्चे आए या नहीं आए हैं। फिर कल का सारा जो प्रोग्राम का अपडेट है वो कल हम देते रहेंगे टाइम से। जुड़े रहिए हमारे साथ। अभी के लिए अलविदा।